বিয়ে বাড়িতে ঝটফট রান্না করে ফেলে বাবুর্চির। আর কি কি মশলা দেওয়া হয় চলেন দেখি কিভাবে এই রোস্টটা রান্না করে। এদিকে গরুর গোস্ত আছে, মেবি 4-5 কেজি পরিমাণ গরুর গোস্ত হবে, সেটা রান্না করে নিচ্ছি। গরুর গোস্তটা ভিডিও করা হয় নাই, তো ওই টাইমে আমি একটু ওইদিকে ঘুরালাম আর কি ক্যামেরাটা। সো কালারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে গরুর গোস্তটা ওইদিকে কষিয়ে নিচ্ছে। আর এইদিকে চিকেন গুলো দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছে। প্রথমে চিকেন গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু লেবু রস, একটু হলুদ আর লবণ দিয়ে মিক্স করে রেখে দিয়েছিল। চিকেন গুলো এখন ভেজে নিচ্ছে একদম লো হিটে। দেখতেই পাচ্ছেন চুলার জারটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, একদম আস্তে ধীরে এটা ভাজতে হবে। কতগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সেম ভাবে এখন সবগুলো ভেজে নেবে। প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই দিয়ে গরু গোস্তটা রান্না করা হচ্ছে, মানে ভালো করে কষিয়ে এরপর শুধু গরম পানি দিয়ে জাল করে নিলেই হয়ে যাবে গোস্তটা। তো দেখুন চিকেন গুলো কিন্তু ভেজে নেওয়া শেষ, নামিয়ে নিয়েছে। আর এইদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। এদিকে মুরগি গোস্ত রান্না করা হবে, সেগুলোর ভিতরে বেরেস্তা দিবে, এর ভিতরে তো দিবে, পোলাওর ভিতরেও দিবে। তো সবগুলো তো একসাথে ভিডিও দেওয়া পসিবল না, সবগুলো একসাথে ভিডিও দিলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, এই কারণে আমি একটা একটা করে দিচ্ছি। চিকেন রোস্টটাই দেখাচ্ছি। এইদিকে দেখুন চিকেন রোস্টের মশলাগুলো, এখানে বাদাম বাটা নিয়েছি, 2 ধরনের বাদাম বাটা আর হচ্ছে জিরা বাটা। এটা তো দলা দলা পেকে যাবে দিলে, এই কারণে পানি দিয়ে গুলে রেখে দিল যাতে দিয়ে নাড়াচাড়ার সুবিধা হয়। এখন এক সাইডে রেখে দিল। আর এইদিকে রোস্টের মশলাটা ছিঁড়ে রেখে দিল। আর এইদিকে টক দইটাও এইভাবেই কিনে আনছিল দোকান থেকে, এখন রেখে দিল এক সাইডে। সবকিছু হাতের কাছে রেখে দিল, রান্না করবে তখন একদম একটা একটা করে দিতে যাতে সুবিধা হয়। সবকিছু এক সাইড করে রেখে দিল আমার নানু। আর এইদিকে বেরেস্তা গুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। বেরেস্তা ভাজতে অনেক সময় লাগে। আর এইদিকে দেখুন বড় হাঁড়িতে গরু গোস্ত একদম পানি দিয়ে জাল করে নিচ্ছে। ওইদিকে গোস্তটাও প্রায় হয়ে যাচ্ছে। আর এইদিকে বেরেস্তাটাও উঠিয়ে দেখছিল হয়েছে কিনা, একদম হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে বেরেস্তা গুলো উঠিয়ে নিবে। বেরেস্তাটা ঠিকঠাক মতো ভাজা হলে এটা খেতে এত বেশি ভালো লাগে, এত বেশি মুচমুচে মিষ্টি মিষ্টি লাগে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, যদিও তেলের খাওয়া যায় না ওরকম ভাবে, তবে দু একটা মুখে দিলে না খেতে ভালোই লাগে। পুড়ে ফেললে সেটা একটু তিতা হয়ে যায়, বাট এটা একদম পারফেক্ট হয়েছে। আমি কয়েকটা মুখে দিয়ে খেয়েও ফেলছি, নামিয়ে রাখার পর আমি খেয়েছি, এত মুচমুচে হয়েছে আর এত মজা। কার কাছে কেমন লাগে জানি না, জানাতে পারেন। এখন রোস্ট গুলো রান্না করবে। প্রথমে এখানে কিছু গরম মশলা দিয়ে দিল, এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ। তেলের ভিতরে দিয়ে এখন পেঁয়াজ গুলো দিয়ে দিবে পরিমাণ মতো, যতটুকু পেঁয়াজ লাগে। আমরা কিন্তু পেঁয়াজ ব্লেন্ডার করে দিই বা বেটে দিই, তারা দেখবেন যে কিছু করে দেবে না, আনাম পেঁয়াজ এইভাবে দিয়ে দিচ্ছে, তবুও দেখবেন গ্রেভিটা কত সুন্দর হয়। বাদামি বর্ণের করে নিতে হবে, বাদামি বর্ণের করে এখানে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। পেঁয়াজ গুলো কিন্তু বাদামি বর্ণের হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিল, যতটুকু পরিমাণ লাগবে আর কি সেই পরিমাণ মতো। বাট আমার কাছে মনে হয়েছে আমরা বাসায় যেভাবে রান্না করি তার থেকেও মশলা কম দিয়েছে, যে আন্দাজে চিকেন গুলো সেই আন্দাজে আদা রসুন বাটাটাও কম হয়ে গেছে। এখন আদা রসুনটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা একটা স্মেল না আসে। সো এখন এটা দিয়ে এখন সেই গুলিয়ে রাখা বাদাম বাটা আর হচ্ছে জিরা বাটা, গরম মশলা বাড়ছিল মেবি, আমার মনে নাই সঠিক। সো সেগুলো বাটা দিয়ে দিয়েছে। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিবে বা কষিয়ে নিবে, যেটা বলেন না কেন। এরপরে বাকি মশলাগুলো অ্যাড করবে, একটা একটা করে দেখতে পাবেন। তাতে কিন্তু এখনই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে আসতেছে, মানে গ্রেভিটা দেখুন। এখানে কিন্তু কোনো ব্লেন্ডার করা পেঁয়াজ দেয় নাই, তবুও কত সুন্দর হয়েছে। এখন এখানে একটু পানি অ্যাড করে দিল। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এরপর এখানে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছে যাতে কালারটা সুন্দর আসে, সেই কারণে নিচ্ছে। যাই হোক, মানে আমার এত ধৈর্য নাই, আমি একবারে সব দিয়ে দিই। মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসছে। এখন এখানে টক দই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, যতটুকু লাগবে ততটুকু পরিমাণ টক দই দিয়ে দিল। এখানে টক দই দিয়ে এখন নিয়েছে, যদি দেখুন এত সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, একদম তিল ছেড়ে দিছে। আর কিন্তু এখনই কষাবে, দেখতেই পাবেন। এরপরে গোস্ত দিয়ে কষাবে না, একবারে পানি ঢেলে দিবে। এখন আরেকটু টক দই লাগবে মনে হচ্ছিল, এই কারণে একটু চেখে দেখছিল যে কেমন টেস্ট আসে, এই কারণে আরেকটু টক দই দিয়ে দিল। এখানে কিন্তু আরেকটু দুধও দিবে। তো দেখুন এখন ঠিক আছে। এখন এখানে টমেটো সস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। টমেটো সস কিন্তু আমরা বাড়িতে দিলেও দিই, এটা কালারটা অনেক সুন্দর করে এবং খেতেও ভালো লাগে। রোস্ট তো রোস্টই, সেটার ভিতরে এগুলো দিতে হবে, এগুলো মশলা না দিলে তো আর রোস্ট হবে না। এখন এখানে দিয়ে দিল রোস্টের মশলা। ওরা হলে কিন্তু এতটার ভিতরে আনাম 2 প্যাকেট মশলা দিয়ে দিতাম, বাট তারা দেখেন 1 প্যাকেটও বোধহয় পুরো এখন দিচ্ছে না, অর্ধেকটা দিল। আর নামানোর আগ মুহূর্তে অর্ধেকটা দিবে, একটা মশলা দিয়ে তারা রান্নাটা কভার করে ফেলবে। তো দেখুন এখন ভালো করে কষিয়ে নেড়েছে, এখন একবারে পানি ঢেলে দিল। অলক আসলে চিকেন গুলো দিয়ে দিবে। আর আমরা কিন্তু একটু কষিয়ে নিয়ে হালকা অল্প পানি দিতাম, পরে কিন্তু নামিয়ে ফেলতাম, বাট তারা একবারে পানি ঢেলে দিল। পানি ঢেলে দিয়ে পরে চিকেন গুলো দিবে। তো দেখুন এখন এটা বলক চলে আসছে, এখন একটু জ্বালাম করে এখানে চিকেন গুলো দিয়ে দিবে। এখন চাল করে কিন্তু অনেকটা ঘন করে ফেলছে, মানে পানিটা অনেকটা শুকিয়ে ফেলছে। এখন চিকেন গুলো দিয়ে দিচ্ছে। চিকেন গুলো তো একটু সেদ্ধ হতে হবে, এই কারণে একটু বেশি পানির ভেতরে দিচ্ছে। আর যেহেতু বিয়ে বাড়ির রান্না করতেছে, বাসায় রান্না করে খাচ্ছে না, একটু তো রোস্টের সুরা রাখবেই, এই কারণে আগেই পানিতে দিয়ে দিচ্ছে। আর একটু সেদ্ধ করে নিতে হবে চিকেন গুলো, না হলে তো নরম হবে না, শক্তই থাকবে, এই কারণে এখনই দিয়ে দিচ্ছে। বলতে পারি না তো পানির ভেতরে কিভাবে দিল। তো দেখুন এটা তো তাদের বাবুর্চিদের রান্না, তারা কিভাবে রান্না করে দেখেন। আপনারাও বাসায় ট্রাই করে দেখেন যে বাসায় যেভাবে রান্না করেন সেভাবেই মজা, নাকি বাবুর্চিরা যেভাবে রান্না করে সেভাবে মজা। তো দেখুন চিকেন গুলো দিয়ে এখন ঢেকে দিচ্ছে, একদম বলক চলে আসছে। চিকেন গুলো কিন্তু একদম প্রায় নরম হয়ে আসছে এবং কালারটাও কিন্তু সুন্দরই আসছে মাশাআল্লাহ। এখন কিন্তু প্রায় হওয়ার পর্যায়ে। এখন বাকি যে মশলাটুকু ছিল রোস্টের সেইগুলো দিয়ে দিল, এখন নেড়ে চেড়ে আর একটু জাল করে নিবে। এখানে কিন্তু এতগুলো চিকেনের ভিতরে 1 প্যাকেট মশলা দিল, আর আমরা হলে 2-3 প্যাকেট দিয়ে দিতাম।
আমার মামা কিন্তু যে 2-3 প্যাকেটই আনছে মশলা, বাট তারা একটাই দিছে। মনে হচ্ছিল যে একটু কালারটা কম হয়েছে বা টমেটো সস একটু কম হয়েছে, কারণ আর একটু টমেটো সস দিয়ে দিল। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবে, ঠান্ডা হয়ে ঘন হয়ে যাবে। তো বিয়ে বাড়ির বাবুর্চিদের চিকেন রোস্ট রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে যাবেন। দেখুন এখন উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছে, বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।